আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা ইসলামের দিকে পরিপূর্ণভাবে আসতে চাও, যদি আসতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমাদের জন্য এমন এক জান্নাত তৈরি করে রেখেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত তোমাদেরকে বানিয়েছে তোমাদের জন্য। সেই জান্নাতটা হচ্ছে এই যত আসমান আর জমিন। আসমান কয়টা বলতে হবে? কয়টা? 7টা আসমান। প্রত্যেকটা আসমান, এই প্রথম আসমান যদি দ্বিতীয় আসমানের উপরে রাখা হয়, তাহলে হাদিসে নবী বলছেন দ্বিতীয় আসমানের উপরে প্রথম আসমান রেখে দিলে মনে হবে একটা কয়েল রেখেছে। টাকার কয়েন আছে না, এই টাকার কয়েন যেন রেখেছে হাতের উপরে। দ্বিতীয় আসমানের উপরে যদি প্রথম আসমান রাখা হয়, আবার দ্বিতীয় আসমানকে যদি তৃতীয় আসমানে রাখা হয়, তৃতীয় আসমানের উপরে একটা কয়েলের মতো দেখা যাবে। আল্লাহু আকবার। সেই জান্নাতের পরিধি, সেই জান্নাতের বিশালতা, 7 আসমান আর 7 জমিনের এত সুবিশাল জায়গা, এই জান্নাত আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করেছে। আমরা বললাম এই জান্নাত কাদেরকে দিবেন? আল্লাহ তাআলা বললেন, আয়াতের শেষে চলে যাও, আল্লাহ পাক বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, তাকওয়াবান বান্দা, তাদের জন্যই আমি জান্নাত তৈরি করেছি। এখন আমরা বললাম, তাহলে মুত্তাকি হতে গেলে কি কি গুণ লাগবে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন, সূরা বাকারা প্রথমে চলে যাও, পড়েন আমার সাথে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক দেয়ার আর নো ডাউট। এটা হচ্ছে এমন কিতাব যার মধ্যে কোনো ডাউট নাই, কোনো শুভা নাই, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, সত্য কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাব থেকে হিদায়াত সবাই পাবে না। এই কিতাব আবু জেহেল শুনেছিল, এই কিতাব আবু লাহাব, উতবা, শাইবা তারাও শুনেছিল, তারা সঠিক রাস্তা পায় নাই। কিন্তু এই কোরআন শুনেছে আবু বকর, ওমর, সাথে সাথে তারা হিদায়াত পেয়ে গিয়েছে। হুদাল লিল মুত্তাকিন। কোরআন গিরিশচন্দ্র সেন রচনা করেছে, তরজমা লিখেছে গিরিশচন্দ্র সেন। তাহলে সে কোরআন বুঝছে কি বোঝে নাই? অবশ্যই বুঝেছে। তাহলে তো তার অর্থ লেখা সম্ভব না, ঠিক কিনা বলে? কোরআন বুঝে অর্থ লেখলো, কিন্তু হিদায়াত পায় নাই। আল্লাহ পাক বলছেন, হিদায়াত পাবে শুধু মুত্তাকিরা। সুবহানাল্লাহ। হিদায়াত পাবে মুত্তাকিরা। মুত্তাকি কারা? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখেছেন কে কে? দেখছেন? কিন্তু না দেখে মসজিদে এসেছি, দিস ইজ ঈমান, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। এমন বিশ্বাস, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে যখন একটা বিধান নিয়ে আসবে, শোনো শোনো শোনো, এই পৃথিবীতে যতদিন তোমরা বেঁচে থাকবা, এই কোরআনটা শুধু চুমু খাবা না, এই কোরআনটা হচ্ছে কনস্টিটিউশন, এই কোরআনটা হচ্ছে সংবিধান। আল্লাহু আকবার। যতদিন বেঁচে থাকবা তোমরা আমার প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, এই আদম সন্তানেরা। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, শোনো শোনো, আমি তোমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে আমার খলিফা হিসাবে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর খলিফা। ও মদ বিক্রি করে, ওকে আসলে খলিফা না ভেজাল? আল্লাহর খলিফা। বিড়ি সিগারেট বিক্রি করে, ওকে আল্লাহর খলিফা না ভেজাল? ও যদি ব্যক্তি শয়তানের কাজ করে, তাহলে আল্লাহর খলিফা বাদ দিয়া শয়তানের খলিফা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে কনস্টিটিউশন, এই কোরআন, এই কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য আল্লাহর খলিফা যারা, তারা কাজ করে যাবে, ঠিক কিনা বলেন? তার কাজ, যেহেতু তুমি আমার খলিফা, আমার প্রতিনিধি,
বাংলাদেশ থেকে যখন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি যায়, সেখানে কি ইন্ডিয়ার গুণগান গাবে না মালয়েশিয়ার গুণগান গাবে? জোরে বলুন। সে বাংলাদেশের গুণগান কবে? বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বিশ্বের দরবারে আবেদন পেশ করবে, ঠিক কিনা? তখনই তো সে খাঁটি বাংলাদেশের প্রতিনিধি হবে। আর আল্লাহ বললেন প্রত্যেকটা বনি আদম আমার খলিফা, আমার প্রতিনিধি। সুতরাং এখানে যদি এসে বলে না কোরআনের আইন চলবে না, সব আব্রাহাম লিঙ্কন ব্রিটিশের আইন চলবে, বাংলাদেশে কোরআনের আইন চলতে দেওয়া হবে না। যদি বলে ওকে আল্লাহর খলিফা না শয়তানের খলিফা, সুতরাং শয়তানের খলিফার বিরুদ্ধে আল্লাহর খলিফাদের সংগ্রাম করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ঈমানের শক্তি দান করুন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আমাকে বিশ্বাস করবে। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কার গলি দিয়ে হেঁটে আসতেছেন। আবু জেহেল বলছে, এতদিন তো বিরাট নবীর প্রশংসা করলে, তুমি কি জানো কি বলতেছে? কি বলছে? তিনি বলতেছেন, আমরা 1 মাস লাগে তারপরেও ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যেতে পারি না, এত কষ্ট হয়। আর তোমার নবী বলতেছে, কালকের রাতে ফিলিস্তিনে গেছি, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছি। শুধু তাই নয়, সেখান থেকে 7 আসমান পাড়ি দিলাম, আল্লাহর সাথে দিদার হয়ে গেল। জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আবার সেই রাতের ভিতরে আবার মক্কায় হাজির হয়ে গেছে। এখন তুমি বলো, সে কি ঠিক আছে না পাগল হয়ে গেছে? আবু বকর দেরি করলেন না, বললেন আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কথা যদি আমার নবী বলে থাকে, চুল পরিমাণ মিথ্যা নয়, অবশ্যই সত্য বলেছে। আমার প্রিয় ভাইরা, দিস ইজ ঈমান। ঈমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে হবে।